এই গরমে একটু স্বস্তির জন্য বানিয়ে নিলাম নামি দামি ব্র্যান্ডের চকলেট আইসক্রিমের মতো বাসায় তৈরি চকলেট ছাড়া কীভাবে তৈরি চকলেট আইসক্রিম তৈরি করবেন তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের তৈরি করে দেখাবো চকলেট গানাশ। চকলেট গানাশ তৈরি করার জন্য দিয়ে দিলাম 200 গ্রাম দুধ, স্বাদ মতো চিনি আর 40 গ্রামের মতো কোকো পাউডার বা চকলেট পাউডার। কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের নিলে চকলেটের মতো হয়ে যাবে একদম। এখন আমি চুলায় না বসিয়ে ঠান্ডা অবস্থায় একটু মিশিয়ে নেব। এখন চুলা ধরিয়ে দিলাম। চুলা ধরে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন এক সময় একদম সুন্দরভাবে মিশে যাবে। এই যে এভাবে করে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিব। অবশ্যই এভাবে নাড়াচাড়া করতে থাকবেন, না হলে কিন্তু তলানিতে লেগে একটা পোড়া গন্ধ হয়ে যাবে। পুরা গন্ধ হয়ে গেলে আইসক্রিমটা খেতে একদম বাজে লাগবে। এই যে আমার লিকুইডটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা আমি এখন ফ্যানের নিচে দিয়ে ভালো করে ঠান্ডা করে নিব। আমি এরকম ঘনত্ব রাখলাম, আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন। এখন আমি নিয়ে নিলাম এই যে ট্রফিক্যাল ক্রিমটা। এটা আমার খুবই ভালো লাগে ক্রিমটা, দামে একটু সস্তা তাই। এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 200 গ্রামের মতো ক্রিম। এটা দিয়ে একটা বিটার মেশিন দিয়ে বিট করে নিব। এই ক্রিমটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এটা আমার কাছ থেকে নিচে 300 টাকা। আমি এর আগের বার আরেকটা নিয়েছিলাম, ওটা নিয়েছিল 220 টাকা। তো আমি এভাবে বিট করতে করতে এক সময় একটু দেখা যাচ্ছে ফুমি হয়ে গেছে, ভালোভাবে সেট হয়ে গেছে ক্রিমটা। ক্রিম কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেল। এটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এখন আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে অনেকটা স্টিকি হয়েছে। এখন আমি দিয়ে দিলাম প্রথমে যে গানাশটা তৈরি করে রেখেছিলাম, এই গানাশটা আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে হালকা কিছুক্ষণ একটু 1 থেকে 1.5 মিনিটের মতো একটু বিট করে নিব। গানাশ দেওয়ার পর বেশি বিট করতে যাবেন না। বেশি বিট করতে গেলে কিন্তু এই ফোমটা নষ্ট হয়ে যাবে। ফোমটা নষ্ট হয়ে গেলে আইসক্রিমটা খেতে তেমন একটা ভালো লাগবে না। তো চেষ্টা করবেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এই কাজটা সেরে ফেলার জন্য। এই যে আমার হয়ে গেলে এখানে স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এই আইসক্রিমটা বসানোর জন্য আমি এখানে একটি আইসক্রিমের মোল্ড নিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে যে এরকম মোল্ড থাকবে এরকম মোল্ডে কিন্তু বসাতে পারেন। এই যে লিকুইডটা দিয়ে দিলাম। এই আইসক্রিমটা খেতে এতটা মজার হবে আসলে আমি নিজেও কিন্তু ভাবতে পারি নাই। যদি এক সমান করে দিব, এক সমান করে দিয়ে উপরে আমি কিছুটা দিয়ে দিব চকলেট গানাশ। একটু গানাশ রেখে দিয়েছিলাম আমি, ওটাই দিয়ে দিলাম। ওটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আর কিছুটা দিয়ে দিব চকলেট। যেহেতু চকলেট আইসক্রিম বানাচ্ছে, একটু চকলেট না দিলে কিন্তু হয় না, তাই একটু চকলেট এরকম ক্রাশ করে দিয়ে দিলাম। আমার আইসক্রিম কিন্তু একদম রেডি। এটা এখন আমি একটি ঢাকনা দিয়ে 24 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। অবশ্যই 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন। এই যে 24 ঘন্টা পরে বের করলাম আমি। এটা কিন্তু ভালোভাবে কিন্তু হয়ে গেছে, সেট হয়ে গেছে। একটু আপনাদেরকে তুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে। এটা বোঝা যাবে না বাসায় তৈরি আইসক্রিম। তো আপনারাও চাইলে কিন্তু একবার বাসায় তৈরি করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।